নমস্কার, এরূপ চর্চায় সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করব ইপিএফ বিষয়টি নিয়ে। তবে ইপিএফ নিয়ে সুপ্রিম কোর্ট একটা যে ঘোষণা দিয়েছে, তারপরে কেন্দ্রীয় সরকার শ্রম মন্ত্রক যে আভাস দিয়েছে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। আমরা জানি যে ইপিএফের যে শেয়ার কাটা হয় তার সর্বোচ্চ স্ল্যাব ছিল 15,000 টাকা। অর্থাৎ একজন কর্মচারীর বেতন যাই হোক না কেন, সে 35,000 টাকা বা 50,000 টাকাই হোক না কেন, তাহলেও তার ইপিএফের যে সর্বোচ্চ সীমা ছিল সেটি 15,000 টাকা। এই 15,000 টাকার উপরে 12% ইপিএফ কাটা হতো, তার থেকে 8.33% চলে যেত পেনশন ফান্ডে। তো এই পর্যন্ত সবই ঠিকই আছে। তো সেই যে টাকাটি কাটা হয় সেটা সত্যি খুব কম টাকা। দীর্ঘদিন অর্থাৎ 30-35 বছর যদি ইপিএফ কাটা হয়, তারপরে গিয়েও পেনশনের খাতে খুব একটা বেশি লাভবান হতে পারতেন না শ্রমিক বা কর্মচারীরা। আর তার জন্য শ্রমিক কর্মচারীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়ে আসছেন যে স্ল্যাব বৃদ্ধি করা হোক আর ন্যূনতম পেনশনের মাত্রা বাড়িয়ে দেয়া হোক। তো প্রথমেই আমি বলি যে সুপ্রিম কোর্টেও তারা কিন্তু একটা কেস করেছিলেন এবং সুপ্রিম কোর্ট একটা সুন্দর অর্ডার করেছে যে এই 15,000 টাকার স্ল্যাব বৃদ্ধি করা হোক কেন্দ্রীয় সরকারের কাছে, এবং একটি অর্ডার পাস করেছে এই বিষয়ে। তো যা শোনা যাচ্ছে তাতে অন্তত 21,000 টাকা এই স্ল্যাবটি হয়ে যেতে পারে, কিন্তু শ্রমিক কর্মচারীদের দাবি 35,000 টাকা পর্যন্ত। না হলে তাদের যে পেনশনের সীমা বা মিনিমাম পেনশন সেটা বৃদ্ধি পাচ্ছে না। তবে এখনো পর্যন্ত আবার সেই শ্রম মন্ত্রক কি সিদ্ধান্ত নিয়েছে সেটি ক্লিয়ার না হলেও যা জানা যাচ্ছে যে তারা হয়তো 21,000 টাকা পর্যন্ত মেনে নিতে পারে, বা 21 থেকে 25 পর্যন্ত মেনে নিতে পারে। তো তাও যদি হয়, তাহলেও বেতন যদি কারোর 40,000 টাকা, 45,000 টাকা, 1 লাখ টাকাও হয়, তাহলে ওই 21,000 টাকা বা 25,000 টাকার স্ল্যাবে 12% পর্যন্ত টাকা কাটবে। আর এরপরে যেটি হচ্ছে সেটি যে ন্যূনতম পেনশন এক্ষেত্রে কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো শ্রম মন্ত্রক হয়তো এই বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন। আশা করা যায় কিছুদিনের মধ্যেই এর একটা ঘোষণা হয়ে যাবে যে ন্যূনতম পেনশন শ্রমিক সংগঠন তরফ থেকে মিনিমাম 7,000 টাকা দাবি করা হয়েছিল। তো শ্রম মন্ত্রক থেকে হয়তো এটিকে 7,000 না হলেও 4,500 থেকে 5,000 টাকা ন্যূনতম পেনশন মেনে নেওয়া হতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। তো সেই জন্য এসএসকেএমএসকে শিক্ষকগণের যদি ইপিএফ চালু হয়ে যায়, তাহলে এই যে ন্যূনতম পেনশনের পরিমাণ, এটা কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারে। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের 8ম বেতন কমিশন চালু যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পেনশনের উপরে যে প্রভাব পড়বে, বেতনের উপর তো প্রভাব পড়বেই, পেনশনের উপরেও প্রভাব পড়বে, এবং ন্যূনতম আয়ের নিরিখে কিন্তু এটা বেড়ে যাবে এবং ন্যূনতম পেনশনটাও বেড়ে যেতে পারে। আর সেই কারণেই আমি বলবো যে এসএসকেএমএসকের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব এই ইপিএফ শেয়ার কাটা চালু হবে ততই মঙ্গল। যদিও এসএসকেএমএসকের শিক্ষকদের এখনো পর্যন্ত ইপিএফ যে শেয়ার, সেই শেয়ার কাটা শুরু হয়নি। আমরা আশা করেছিলাম যে জানুয়ারি মাস থেকে হয়তো কাটা শুরু হবে, কিন্তু তাও হলো না। ফেব্রুয়ারিতে হবে কি না তাও বোঝা যাচ্ছে না। তো মিনিমাম পেনশন যদি সত্যি সত্যি বেড়ে যায় এবং ইপিএফ এর স্ল্যাব যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু অনেকটাই ভালো। আবারও বলি, এমএসকের ক্ষেত্রে 15,000 টাকা পেরিয়ে গেছে, তাদের ইপিএফ এর শেয়ারের পরিমাণও বৃদ্ধি পাবে, পেনশনের পরিমাণও বৃদ্ধি পাবে। আর এসএসকের ক্ষেত্রে যাদের অনেক দিন চাকরি রয়েছে, তাদের তো 15,000 টাকা পেরিয়ে যেতেই পারে এই 3% ইনক্রিমেন্ট হলেও। আর যদি এককালীন বেতন বৃদ্ধি হয়, তাহলে আরও বৃদ্ধি পেতে পারে। ফলে ইপিএফ নিয়ে কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছে, এটা কিন্তু বলা যেতেই পারে। যাই হোক,
সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।